ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে রাজ্য সরকার। যদিও এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩ বছর লেগে যায়। এখন যে সমস্ত বেকাররা চাকরি পায়নি তাদের দাবি ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে। তাদের বক্তব্য, লিস্টে যাদের নাম রয়েছে তাদের অনেকেই নাকি কনস্টেবলের চাকরি করবে না, তাই ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে। এই শূন্য পদগুলিতে চাকরি বঞ্চিতদের থেকে নিয়োগ করা হোক। সম্প্রতি তারা পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে ওয়েটিং লিস্টের জন্য দাবি জানিয়ে এসেছিলেন। শুক্রবার ফের একই দাবিতে কিছু সংখ্যক বেকার যুবক যুবতী বিক্ষোভ দেখায়। ওয়েটিং লিস্ট প্রকাশের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। এদিন পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে এডিশনাল এসপির সঙ্গে দেখা করেন তারা। বিক্ষোভকারীদের মধ্যে মহিলারাও ছিলেন। আমরা কিছুদিন আগে 17 তারিখ হেডকোয়ার্টারে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। আমাদের একটা মূলত দাবি যে যারা আমরা এখানে সবাই নন সিলেক্টেড ক্যান্ডিডেট, আমাদের একটা দাবি যে আমাদের একটা ওয়ান টাইম ইলেকশন দেওয়ার জন্য আর ওয়েটিং লিস্টটা দেওয়ার জন্য। ওটা 2022 নেওয়া হয়েছিল। তারপর এটা তোমরা দিছে কবে? এপ্রিল মাসের 3 তারিখ, 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ দেওয়া হয়েছে। এর ভিতরে তোমরা পাইছো না? না, আমরা ওয়েটিং লিস্টে তোমরা? আমার এখন একটা দাবি যে আমাদের যাতে নেক্সট সেকেন্ড লিস্টটা দেওয়া হয়। আমাদের এখানে বেশিরভাগই আছি যে এই জবার রিচ হয়ে গেছে। তো আমাদের নেক্সট আমাদের একটা ছোটো থেকে একটা স্বপ্ন যে আমরা কাজ করবো। তারপর এসএসসিজিডিতে অনেক ভাই বোনেরা চলে গেছে, তারা তো এখানে আসবে না। তো আমাদের দাবি যে তাদের ভ্যাকেন্সি যাতে আমাদের দেওয়া হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের প্রচেষ্টা কমপ্লিট করা হয়েছে। এখন আমাদের মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা সিলেক্টেড হয়েছে। তারা এসএসসিজিডি, বিএসএফ, সিআইএসএফ অন্যান্য পোস্টে তারা পেয়ে গেছে জব। তো এখন তারা ত্রিপুরা পুলিশে আসবে না। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা আমাদের মধ্যে এসএসসি পেয়ে গেছে, যারা ত্রিপুরা পুলিশে জয়েনিং করবে না। সেই পোস্টগুলো তো খালি থাকবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, সেই পোস্টগুলির মধ্যে যদি আমাদের মতন ক্যান্ডিডেট যারা 1 নম্বর 2 নম্বরের জন্য জব পায়নি, তারা যেন ওই পোস্টগুলোর মধ্যে তাদেরকে ওয়েটিং লিস্ট একটা দেওয়া হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। এই চাকরিগুলো কবে নেওয়া হয়েছিল? 2022 সালে নেওয়া হয়েছিল। এখন 2021 সালে নোটিফিকেশন দেওয়া হয়েছিল। এখন 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ এটার লিস্ট দেওয়া হয়েছে, মেরিট লিস্ট। এর মধ্যে কতজন চাকরি পাইছে? এর মধ্যে 979 জন পাইছে। এর মধ্যে তোমরা পাইছো না? না। এখন তোমরা কি চাইতেছো? এখন এই 979 জনের মধ্যে প্রচুর সংখ্যক যারা আছে বিএসএফ, টিএসএফ ফাইল আছে। তো তারার পরিবর্তে তারা তো জয়েন করবে না। তারার পরিবর্তে যারা 1 নম্বর 2 নম্বর কম পাইছে তারারে জয়েন করা হয়, তারারে সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া। Siri TV, channel for news and entertainment.